বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কী রান্না করবো বলো তো? আজকে মিনি কিচেনে রান্না করবো নতুন একটা জিনিস। এটা কী বলো তো? চিংড়ি মাছ করবো লাউ পাতা দিয়ে, কাঁচা চিংড়ি মাছ লাউ পাতা দিয়ে করে রান্না করবো। এটা খেতে না খুবই টেস্টি হয়। তোমরা কি আগে কখনো খেয়েছো এইভাবে চিংড়ি মাছ? আমরা যেভাবে চিংড়ি মাছ ভাপা করে খাই না, ঠিক রান্নাটা অনেকটা ওই রকম, কিন্তু এই আজকের রান্নাটা একটু লাউ পাতা দেবে। লাউ পাতাটাও কিন্তু ফেলে দেবো না, এটাও কিন্তু খেয়ে ফেলতে হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো আমি কিন্তু উনুন ধরাইনি, উনুনের পরে এমনি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর লাউ পাতাটা সুন্দর করে পাতিয়ে নিয়েছি, তার উপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। তার উপরে এবার দিয়ে দিলাম কি বলো তো, কাঁচা টমেটো, মানে কাঁচা টমেটো না, পাকা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটোটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা, আর দেবো একটু আদা বাটা। আদার সঙ্গে না আমি একটা পুরো রসুন বাটা করে নিয়েছিলাম, এবার সেটাই দিয়ে দিলাম অল্প পরিমাণে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা তেল। আজকে রান্নাটা তেলটা একটু বেশি দাও, পুরো রান্নাটা তেলেই হবে বুঝলে তো, এর জন্য একটু তেলটা বেশি দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়েছি কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দেবো কিছুটা জিরে গুঁড়ো। যেসব গুঁড়ো মশলা দিই আর কি আমরা রান্নার ভেতর, সব গুঁড়ো মশলা এর ভেতরে দেওয়া হয়ে গেছে। এবার সব মশলার সঙ্গে চিংড়ি মাছটা খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাই ভিডিও একটা লাইক করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে দেবো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু চিংড়ি মাছের গায়ে আমার সব ভালো করে মশলাগুলো সব মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার লাউ পাতাটা হালকা করে মাছের গায়ের ওপরে দিয়ে দেবো, মানে যাতে মশলাগুলো বাইরে না বেরিয়ে যায়। আজকের রান্নাটা খুব সোজা, রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায় জানো তো। প্রথমে আমি আগুনটা ধরাইনি, এবার দেখো এখন সব কিছু করা হয়ে গেছে। এবার উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে দেবে। এখন আর কোনো কাজ নেই, শুধু জালটা ভালোভাবে দিতে হবে যাতে লাউ পাতাটা নিচে না লেগে যায়। এই পাশের হাঁড়িতে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। এরকম লাউ পাতা ভাপা আর গরম গরম ভাত হবে না, তাই কি হতে পারে বলো তো? এবার নয় লাউ পাতাটা সেদ্ধ হওয়ার জন্য থালাতে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, এতে করে লাউ পাতাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু এতে করে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটু ঢেকে ঢেকে রান্নাটা করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতন রান্নার ভিডিও করে দেখাতে পারি। তোমরা কিন্তু বাড়িতে এরকম লাউ পাতার পরে একবার চিংড়ি মাছ ভাপা করে খেয়ে দেখতে পারো, খেতে খুবই টেস্টি হবে জানো তো। আর এই রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, তোমাদের অনেকটা সময়ও বাঁচবে। আমি কিন্তু এদিকে ভাতটা বসিয়েছিলাম, দেখো ভাতটাও ওতরাতে শুরু করে দিয়েছে। দেখো আজ এইদিকে আমি দেখে নিচ্ছিলাম যে চিংড়ি মাছটা ভাপাটা হয়ে গেছে কিনা, একটু একটু পাতা সরিয়ে দেখো, দেখেছো চিংড়ি মাছটার কালার এসছে কত সুন্দর, দেখে তো বুঝতেই পারছো ভাপটা কিন্তু খুব সুন্দরই হয়েছে। লাউ পাতাটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে আর একটু হতে বাকি আছে। লাউ পাতাটা আর কিছু সময় হবে। এবার না একটু ঢেকে ঢেকে আর করবো না, একটু অল্প অল্প ঢাকবো মাঝে মাঝে, আর এমনি খোলাইভাবে রান্না হতে থাকুক কিছুক্ষণ। এই রান্নাটা যে কী নাম দেওয়া যায় তোমরাই বলো তো? এই রান্নাটা না আমি আগে একবার করে খেয়েছি, নিজের ইচ্ছা হয়েছিল এভাবে করে খাবো, তার জন্য করেছিলাম। আর আজকে প্রথমবার করলাম। তোমাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবে না কিন্তু আজকে রান্নাটা। তোমরাও বাড়িতে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, খেতে খুব টেস্টি হবে। কিছুক্ষণ পর দেখো, দেখেছো লাউ পাতাটাও কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, আর আমার রান্নাটাও এখন কমপ্লিট। দেখেছো আশপাশ দিয়ে যে তেলটা গলেছিল সেটাও অনেকটা ঠিকঠাক হয়ে গেছে। রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা এখন কমপ্লিট। এইদিকে কিন্তু আমার ভাতটাও রান্না করা হয়ে গেছে, লাউ পাতা দিয়ে চিংড়ি মাছটা করা হয়ে গেছে। এবার ভাতটা সুন্দর করে উপর দিয়ে নেবো, তারপর গরম গরম ভাত বেড়ে নেবো থালে। থালে জানো তো আমি সুন্দর সুন্দর গরম ভাত সুন্দর করে গুছি, সেটার ভিডিও করা হয়নি, ভিডিও অফ ছিল, কি আর করা যাবে। ভাতটা এখন দেখো সুন্দর করে উপর দেওয়া নেওয়া হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। ভাতটা তোমরা দেখতেই পাচ্ছ। কে কে খাবে চলে আসো, গরম গরম ভাত আর লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ। দেখো ভাতটা আমি খুন্তিতে একটু দেখে নিয়েছিলাম ভাতটা ঠিকঠাক আছে কি না। ভাতটা আবার বেশি নরম হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না, আমাদের বাড়িতে কেউ নরম ভাত খেতে পারে না, তার জন্য একটা শক্ত ভাত খাওয়া অভ্যাস। আর ঝরঝরে ভাত তো দেখতেও বেশি ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। আর এইদিকে আমার লাউ পাতা দিয়ে চিংড়ি মাছটাও রান্না করা হয়ে গেছে, দেখো সুন্দর করে ওটাও বাটিতে তুলিয়ে নিলাম। এটা না কোনো ছড়ানো ছিটানোর ভয় নেই, লাউ পাতাটা সুন্দর করে ঘুরিয়ে গোল করে নামিয়ে নিয়েছি প্লেটে। দেখো ভাতটা আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পর। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিও, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার, ভালো থেকো।